الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أرسل إلى الناس كافة بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام محبت الشهيد درود پڑھی صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا وعلى
وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم إلهي غرق دریائے گناہگار تمہیں دانی وخود ہستی گواہم گناہ بے عدد رابار بس تم ہزاروں درود اور توبہ شکستم گناہگار غم گناہگار غم گناہگار تو غفاری تو غفاری تو غفار لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله نهاية قابل احترام লাখি দক্ষিণ পাড়া রোজাতুল আতফাল নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন মান্যবর সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত মায়া করে জিক্রুল্লাহর মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে আসার, বসার, আলোচনা করার, শোনার তৌফিক দিলেন। এই জন্য অন্তরের গহীন থেকে কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, সেই ভালো কাজ করতে পারে, সওয়াবের কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজের উপর খুশি হন এই সমস্ত কাজ করতে পারে যাদেরকে আল্লাহ মহব্বত করেন। আল্লাহর মায়ার নজর যার উপর পড়ে না সেই কোনো সময় সওয়াবের কোনো কাজ করতে পারে না, প্রতিদানের কোনো কাজ করতে পারে না। আমরা যারা এখানে জমায়েত হয়েছি, জড়ো হয়েছি, নিঃসন্দেহ এই কথার উপর আমরা একমত পোষণ করতে হবে যে মহান রব্বুল আলামিন আমাদের উপর রাজি আর খুশি। এটা আপনারা বিশ্বাস করেন না করেন না? বিশ্বাস করে। কারণ আল্লাহ যাকে মহব্বত করেন, ভালোবাসেন, সেই ভালো কাজ করতে পারে। এই ধরনের মাহফিলে আসা এটা আল্লাহর দয়া ছাড়ার কিছু নাই। আমরা যতক্ষণ বসবো গুনাহ থেকে মুক্ত থাকব, কোনো ধরনের গুনাহ সংগঠিত হবে না আমরা যতক্ষণ বসবো। আর যাওয়ার সময় আল্লাহ ঘোষণা করবেন, যাও রে বান্দারা, এই বসা আলোচনা শোনা তোমাদের কবুল করে পিছনের গুনাহ সমূহকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিনে কিরাম, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনারা সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাইলে আমি নবীকে অনুকরণ করো। যদি আমি নবীকে ফলো করো, আমি নবী যেইভাবে তোমাদেরকে নির্দেশ দিয়েছি এইভাবে চলতে পারো, আমার জীবনে যেইভাবে তোমাদের উপর নির্দেশনা আছে এই জিনিসসমূহকে তোমরা ফলো করতে পারো, তাইলে জানিয়ে রাখো আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহকে যদি পাইতে চাও, মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করো, আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকাল সমাজের মধ্যে যে সেক্টরের মানুষ হোক না কেন, তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি আল্লাহকে কেমন ভালোবাসো, আল্লাহর রসুলকে কেমন মহব্বত করো, এই লোকগুলো বলবে হৃদয় উজাড় করে, অন্তরের গহীন থেকে আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর রসুলকে মহব্বত করি, এই কথা বলবে। সে আল্লাহর নবীর সুন্নতের অনুকরণ নাই করুক, কিন্তু মুখ দিয়া উচ্চারণ করবে আল্লাহকে মহব্বত করি, আল্লাহর রসুলকে মহব্বত করি। ঠিক না বেঠিক? বলবে কিনা? যেমন এমনও লোক আছে বৎসর কা বৎসর যায়, গোসল করে না, পানির পাশেও যায় না, লম্বা লম্বা গোফ, মুসগুলা লম্বা হইতে হইতে তার খাওয়ার যে পরিবেশ, মুখ দিয়া যে পানি পান করবে, খাওয়া দাওয়া করবে, এই মুখটা পর্যন্ত লুকিয়ে গেছে, ঘুরে গেছে। এমন অবস্থা হয়, তাকেও যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি গোসল করো না, তোমার পবিত্রতা নাই, তোমার এই অবস্থাটা এমন কেন, সে বলবে জানো না, এই অবস্থা আমি আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এমনও লোক আছে যারা পবিত্র উরুস নাম দে, মুবারক নাম দে উরুস, যেখানে পুরুষ মহিলা একত্রিত হইয়া গান বাজনা, মদ, জুয়া, গাঞ্জা, হিরণ এই সমস্ত জিনিসের মধ্যে মুবতলা থাকে, তাদেরকেও জিজ্ঞেস করা হয় শরীয়ত বিরোধী এই কাজ, তোমরা এইগুলা করো কেন? তারাও বলবে না, আপনি বুঝবেন না, আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে আর আল্লাহকে পাওয়ার জন্য এই অবস্থা। বলেন নাউজুবিল্লাহ। এমনও লোক আছে প্রস্রাব করে পানি নেয় না, পায়খানা করে পানি ব্যবহার করে না। যদি জিজ্ঞেস করা হয়, ভাই তুমি পবিত্রতা অর্জন কেন করো না, প্রস্রাব পায়খানা করে পানি নাও না, কারণটা কি? সে বলবে জানেন না আপনি, কারবালার ময়দানে হুসাইন পানি করে মারা গেছে, সেই হুসাইন পানির জন্য মারা গেল, আমি এই পানিটা প্রস্রাবের স্থানে কিভাবে লাগাই? বলেন নাউজুবিল্লাহ। এমনও লোক আছে যারা, তাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় তোমাদের এই অবস্থাটা এমন কেন, তারাও বলবে কি আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য। যা, তাদের কথা বাদ দিলাম। আসুন আমাদের মতো যারা যুবক ভাইরা আছেন, ইউটিউব ইউজ করেন, আপনারা অনেক সময় লক্ষ্য করেছেন, দেখেন আমার মতো লম্বা লম্বা জুব্বা, সভাপতি সাহেবের মতো লম্বা জুব্বা, লম্বা রুমাল, লম্বা টুপি, লম্বা পাগড়ি মাথার মধ্যে দিয়া দেখা যায় ওয়াজ মাহফিলের ভেনার পিছনে, ওয়াজ মাহফিলে বসিয়া মানুষদেরকে শিরিকের দাওয়াত দেয়, মানুষদেরকে কিভাবে ঈমানচ্যুত হওয়া যায়, ঈমান থেকে কিভাবে ফেরানো যায়, এইভাবে মানুষকে উদ্বুদ্ধ করে। আমি একদিন শুনি এক ওয়াজের মঞ্চে অনেক শ্রোতা সামনে, আর বলতেছে যে ভাইরা, আপনারা যারা পীর সাহেবের মুরিদ হয়ে গেছেন তাদের কোনো ডর নাই, ভয় নাই। কিয়ামতের দিন যদি কিরামান কাতিবিন গিয়া অভিযোগ করে যদি যে সে তো গুনাহগার ছিল, তখন খাজা বাবার লোক যদি বলেন তাইলে আপনি পার পেয়ে যাবেন। বলে নাউজুবিল্লাহ। বলে কি কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ,
আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনি খাজা বাবার লোক বলবেন, খাজা বাবা যে পার পাইবেন তার কোনো গ্যারান্টি আসেনি? বলেন না। খাজা যে পার পাবেন তারও কোনো গ্যারান্টি নাই। শাহজালাল মুজাররদে এমনই, যার ওসিলায় আমরা দিন পেয়েছি, প্রতিষ্ঠিত একটি দিন পেয়েছি, কিন্তু শাহজালাল যে পার পাবেন তার কোনো গ্যারান্টি আসেনি? না। আজকে শাহজালালের মাজারের মধ্যে শিরিক করা হয়। শাহজালাল মুজাররদি এমনই তো শিরিকের দাওয়াত দেননি। এই দুনিয়া থেকে শিরিক বেদাত কিভাবে দূর করা যায় সেই জন্য সংগ্রাম করে গেছেন, কিন্তু আজকে শাহজালালের মাজারে শিরিক আর বেদাত দিয়া ভরপুর হয়ে গেছে। যদি শাহজালাল দেখতেন সেইগুলাকে বাধা দিতেন না সাপোর্ট করতেন? আপনারা বলেন বাধা দিতেন। কিন্তু তার মাজারে আজকে অহরহ শিরিক বেদাতের মধ্যে মানুষ লিপ্ত আছে। আবু সুফিয়ান আল কাদেরি আল আবিদি নামে এক বক্তা কিভাবে মানুষদেরকে শিরিকের দাওয়াত দেয় আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন। সে বলতেছে, একবার বুঝি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি একটা সমুদ্র পাড়ি দিবেন। এখন রাত্রি গভীর হয়ে গেছে, এখানে মাঝি নাই, কিভাবে পার হবেন? সঙ্গে তার খাদিম। এখন সঙ্গে খাদিম নিয়ে পার হইবেন। আব্দুল কাদের জিলানী তার খাদিমকে বুঝি বলতেছেন, এ খাদিম, তুমি তো আমার সঙ্গে পার পাবে কি করে? আমি তো নৌকা ছাড়াই পার হতে পারবো আমি আল্লাহকে যদি ডাকি, তুমি তো আল্লাহকে ডাকলে পার হইতে পারবে না। তুমি ইয়া আব্দুল কাদির, ইয়া কাদির বলি আমাকে ডাকিও, তাইলে তুমি পার পাবে, আর আমি আল্লাহকে ডাকলে পার হয়ে যাব। বলে না নাউজুবিল্লাহ। যে আল্লাহর নামকে কিভাবে মানুষদেরকে গাফিল করায়, এইটা বলার উদ্দেশ্য। এইভাবে আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহু আল্লাহু বলে পার হইতেছেন সমুদ্র, খাদিম ইয়া আব্দুল কাদের, ইয়া আব্দুল কাদের বলে পার হইতেছে। মধ্যখানে যাওয়ার পরে বুঝি খাদিমটা ডুবে গেছে। খাদিম ডুবে গেছে। জিজ্ঞেস করলেন আব্দুল কাদের, তুমি ডুবলাই কেন? সে বলতেছে, আর বলিয়েন না, আমি এতক্ষণ আপনার নাম ধরে ডাকছি, তখন আমি সুস্থই ছিলাম, পুরা মতোই পার হইতেছিলাম, আর যখন বললাম যে আপনিও আল্লাহকে ডাকতেছেন, আমিও আল্লাহকে ডাকি, আল্লাহর নামটা মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি ডুবে গেছি। বলেন নাউজুবিল্লাহ। এখন মানুষদেরকে শিরিকের দাওয়াত দেন না দেয় না কারা? আমার মতো পাঞ্জাবি পরিহিত অবস্থায়। এই জন্য সমাজের মধ্যে আলিম নামদারি আমরা অনেক সময় লম্বা জুব্বা, লম্বা পাগড়ি যদি দেখি মনে করি বড় আলিম হয়ে গেছে। আজকাল ফিতনার জমানা, আজকাল ফিতনার জমানায় ঈমান আমল নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বোঝা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এই জন্য হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে আপনারা ফলো করতে হবে। যদি তাদেরকে ফলো করিয়া জীবন পরিচালনা করতে পারি তাইলে আমরা সফলতায় পৌঁছা সম্ভব হইবে। তো মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করো। যদি নবী মুহাম্মদকে ফলো করো, অনুসরণ করো, তাইলে জানিয়ে রাখো আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। আর আল্লাহকে যদি মহব্বত করিয়া তুমি জীবন পরিচালনা করতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করেছেন কারা? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ, যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এমন ভাবে আল্লাহর রাসূলকে ফলো করেছেন, এমন ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরেছিলেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে জীবনকে পরিচালনা করেছেন।
কোথায় বিবি, কোথায় বাচ্চা, কোথায় আত্মীয় স্বজন, কোনো খবর নাই। প্রত্যেকটা মুহূর্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বার দাঁড়তেন। কোন সময় আল্লাহর রাসূল কোন আদেশটা করেন, কোন সময় কোন নিষেধটা করেন, এইটুকু মান্য করার জন্য সাহাবায়ে কেরাম প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর রাসূলের দ্বার দাঁড়তেন। বিবি বাচ্চা কারো কোনো খবর নাই। যার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিলে আপনারা বুঝবেন। একবার হযরতে সাইয়েদে আসলামী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাইয়েদে আসলামী, ও সাইয়েদে আসলামী, তুমি তো একজন ভরা যুবক, তোমার বিবাহের সময় অতিবাহিত হইতেছে, তুমি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হইবে না? হযরতে সাইয়েদে আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো সাধ্য নাই বিবাহ করার মতো, কিভাবে আমি বিবাহ করি? সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের জামাতের মধ্যে বললেন, রে আমার সাহাবায়ে কেরাম, আমার সাইয়েদে আসলামীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইব। তোমরা যার যে সাধ্য আছে সাধ্য অনুযায়ী তোমরা কিছু দান করো। সাইয়েদে আসলামী রাদিয়াল্লাহু আনহুর বিবাহের ব্যাপারে সাহাবায়ে কেরাম যার যে সাধ্য আছে কিছু সদকা দিলেন, হাদিয়া দিলেন। আল্লাহর রাসূল জমা করলেন। মদিনার অত্যন্ত সুন্দরী একজন মেয়ের সঙ্গে সাইয়েদে আসলামী রাদিয়াল্লাহু আনহুর বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলেন, আকদ করাইলেন। আকদ করাইয়া তারিখ দিলেন, আগামী অমুক তারিখে তোমার বউটাই আনিও, আর এই নাও টাকা, এই টাকাগুলা দিয়ে তোমার প্রয়োজনীয় খরচাদি করিও, আর প্রয়োজনাদি খরচাদি করিও, পাশে তোমার কাপড় চোপড় কিনিও, তোমার বিবির জন্য তুমি কাপড় চোপড় ক্রয় করিও। সাইয়েদে আসলামী রাদিয়াল্লাহু তাআলা ওই টাকা নিয়ে যেই দিন বউটাই আনবেন ওই দিন বাজারের মধ্যে ঢুকলেন। যেই মাত্র মার্কেটের ভিতরে ঢুকলেন, ঢুকার সঙ্গে তার কাপড়ের জন্য দর করলেন। সঙ্গে সঙ্গে বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু একটা এলান দিলেন, কে আছো আল্লাহর রাসূলকে মহব্বত করো, কে আছো আল্লাহর রাসূলকে ভালোবাসো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে কাফিরদের মোকাবিলা হয়ে গেছেন, বিপদের সম্মুখীন হয়ে গেছেন। আল্লাহর রাসূলকে সাহায্য করার জন্য আল্লাহর রাসূলের মায়ের সাহাবীরা ঝাঁপিয়ে পড়ো। এই এলান যখন হযরতে সাইয়েদে আসলামী রাদিয়াল্লাহু আনহুর কান পর্যন্ত চলে আসলো, সাইয়েদে আসলামী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, আমি এখন কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পারমিশন দিয়েছেন, বউটাই আনার জন্য তারিখ দিয়েছেন। অপরদিকে আল্লাহর রাসূল জিহাদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গেছেন। আমি এখন কি করব? বউটাই আনবো নাকি রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব? চিন্তা করে বাহির করলেন, না না, বউটাই আনার প্রয়োজন নাই। আল্লাহ যদি আমার উপর রাজি আর খুশি হন, আর যদি আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, যুদ্ধে করে যদি আমি শহীদ হয়ে যাই, তাইলে কাল কিয়ামতের কঠিন ময়দানে মাথা উঁচু করে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো। আর যদি আমি আজকে বউটাই আনিয়া আমি আমোদ ফুর্তি করতে থাকি, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবী হিসাবে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি উঠতে পারবো না। এই সময়ে সিদ্ধান্ত নিলেন, যাই হোক আল্লাহ যদি রাজি থাকেন জান্নাতে আমাকে স্বামী হিসাবে এবং তাকে বিবি হিসাবে পরিচয় করাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, না যাই হোক আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। সঙ্গে সঙ্গে তিনি কাপড় চোপড় ক্রয় না করে একটা তরবারি কিনলেন, আর একটা লম্বা কাপড় কিনলেন, মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়া ডেকে নিলেন। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে অনেক কাফিরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা, ওই যে কালো কালো হাত দেখা যাচ্ছে, ওই হাতটা কার? মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা। লোকটাকে তো চেনা যায় না, কে সেই সাহাবী? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো চিনি না তাকে, তার মুখ থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা। আল্লাহর রাসূল বলেন, রে আমার সাহাবীরা রে, আমার মনে হয় উনি আমার সাইদে আসলামী ছাড়া আর কেউ হতে পারে না, আমার সাইদে আসলামী হইতে পারে। সাইদে আসলামী রাদিয়াল্লাহু আনহু কাফিরদের ব্যাপারে, কাফিরদেরকে দুনিয়া থেকে অনেক কাফিরদেরকে বিদায় করে দিলেন। হঠাৎ করে পিছন থেকে একটা কাফির এসে আঘাত করলো, সাইদে আসলামী মাটিতে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম দরিয়া দরিয়া আল্লাহর রাসূলের নিকটে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদে আসলামীর মাথা মুবারককে উরাতের মধ্যে রাখলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রে সাইদে আসলামী, আজকে তো তোমার বউ উঠাই আনার তারিখ, আজকে তো তুমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করার কথা নয়। সাইদে আসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আজকে আমি বউটাই আনতে যাই তাইলে আপনার মহব্বতের হইতে পারবো না, আমি মুনাফিকের তালিকায় নামটা যুক্ত হয়ে যাবে। আজকে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, কিয়ামতের দিন মাথা উঁচু করে আপনার মহব্বতের হইয়া দাঁড়াইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাইদে আসলামী, আমি আল্লাহর কসম করে বলি, যদি তুমি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাও, শহীদ হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সাইদে আসলামীর এই অবস্থা দেখি আল্লাহর নবী চোখ থেকে অনবরত পানি জড়াইতেছেন। কিছুক্ষণের ভিতর সাইদে আসলামী দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। যেই মাত্র শহীদ হয়ে গেলেন, এখন আল্লাহর রাসূল আর মুখ দিয়া মুখ বলেন শুধু ওয়াসালাল হাউদা, ওয়াসালাল হাউদা, ওয়াসালাল হাউদা, আর মুখ দিয়া বলেন এইভাবে ওয়াসালাল হাউজার মুখটা এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া নেন, মুস্কি মুস্কি হাসেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এতক্ষণ যাবত আপনি কান্না করলেন, আর এখন বলেন ওয়াসালাল হাউজা, আর মুস্কি মুস্কি হাসেন, তার কারণটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি কি জন্য আসতেছি? আমার সাইদে আসলামের রূহ বের হইয়া এই মুহূর্তে হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে গেছে, এই জন্য আমি বলতেছি ওয়াসালাল হাউদা, আর মুখটা এইভাবে আমি মুস্কি মুস্কি হাসি দিয়া ঘুরাইয়া নিয়েছি। জান্নাত থেকে হুর গিলমান এসে সাইদে আসলামীকে টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। কার আগে কে জান্নাতে নিয়ে যাবে, কার আগে কে জান্নাতে নিয়ে যাবে, এই টানা হেঁচড়া করতে গিয়ে হুর পরিদের হাঁটু পর্যন্ত কাপড় উঠে গেছে। এই দৃশ্য দেখিয়া আমি রাসূল শরমে মুখটা ঘুরাইয়া নিয়েছি আর মুস্কি মুস্কি হেসে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এটাই ছিল মুহাব্বতের মাপকাঠি। আল্লাহর রাসূলকে মহব্বত করি, তার মানে এই নয় শুধু মুখ দিয়ে বলবো আল্লাহর রাসূলকে মহব্বত করি, আর অন্তর দিয়ে পরিপূর্ণভাবে মহব্বত করি না, এটার নাম মহব্বত নয়। মহব্বত মানে হলো এইটাই, আল্লাহর রাসূলকে মহব্বত করে, তার মানে হলো আল্লাহর রাসূল যেইভাবে তার জীবন পরিচালনা করেছেন, যেইভাবে উম্মতদের জন্য আদেশ করেছেন, নিষেধ করেছেন, এইভাবে পুঙ্খানুপুঙ্খ যদি আমরা চলতে পারি, এইভাবে তার কথার উপর আমল করতে পারি, এটার নামই হলো মহব্বত। আজকে গোয়েন্দাটের মানুষ, বিশেষ করে তুলনামূলক বাংলাদেশের মধ্যে অন্যান্য জেলা, অন্যান্য থানার থেকে একটু ভিন্ন ধর্মপ্রাণ মুসলমান, এটা সবাই স্বীকৃত দেয়, সব এই কথার উপর একমত যে বৃহত্তর জনতার মানুষ অন্যান্য জেলা, অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় বেশি ধর্মপ্রাণ। কারণ এই এলাকায়
সাধারণ যেই মানুষগুলা অন্যান্য এলাকার আলিম উলামার চাইতেও জ্ঞানী, ঠিক না বেটি? এটা বাস্তব। এই দেশের মধ্যে নাস্তিক মুরতাদ যেইভাবে আত্মপ্রকাশ করে, সর্বপ্রথম এই বৃহত্তর জনতা থেকে এক সময় আন্দোলনের সূচনা হইত। তসলিমা নাসরিন আপনারা নাম শুনছেন তো? শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ আলাইহির হুঙ্কারে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, আজ পর্যন্ত দেশে আসার সাহস করেনি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, এত ধর্মপ্রাণ মুসলমান যেখান থেকে আন্দোলনের সূচনা হইতো, নাস্তিক মুরতাদ বিতাড়িত করার আন্দোলনের সূচনা হইতো, আজকে কাদিয়ানীরা ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার ছাত্র উস্তাদের উপর হামলা করলো। যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এই অন্ধ অনুসারীরা, এই সমস্ত কাফিরেরা মাদ্রাসার ছাত্র উস্তাদদের উপর হামলা করলো। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জেলায় উপজেলায় তার প্রতিবাদ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো গোয়েন্দার তথা বৃহত্তর জনতায় একটা প্রতিবাদ হলো না। এটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এখনো শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানেরা মরেন নাই। অহরহ অযুত লক্ষ্য উলামায়ে কেরাম তাওহীদি জনতা হযরত শেখ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা এখন পর্যন্ত জীবিত আছেন, কিন্তু তাদের বিরুদ্ধে একটা হুঙ্কার চূড়া হলো না। এটা নিজের মনে মনে প্রশ্ন জাগে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যদি এই যুগের হক্কানি উলামায়ে কেরাম শেষ নবীর ইজ্জত রক্ষা করার জন্য কাদিয়ানীর বিরুদ্ধে সংগ্রাম করতে হয়, রাজপথে নামতে হয়, আপনারা কারা কারা প্রস্তুত একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত হাতকে কবুল করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহর নবীকে যারা মহব্বত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমি নবী মুহাম্মদকে মহব্বত করলো, আর যেই নবী মুহাম্মদকে মহব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যারা অনুকরণ করিয়া জীবন চালায়, তারা দুনিয়াতেও সফল, আখিরাতের মধ্যেও সফল। যার একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত মদিনায় করেছেন, কষ্ট পাইয়া না আরাম পাইয়া? কষ্ট পাইয়া, অনেক কষ্ট পেয়েছেন। আল্লাহ বলেছেন, মুহাম্মদ যাও তুমি একবার হিজরত করো, আমি কথা দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন এই মক্কাকে বিজয় করাইয়া আবার মক্কায় তোমাকে প্রবেশ করাইব, যাও চিন্তার কারণ নাই। যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনার সিংহভাগ লোকের আল্লাহর রসুলকে সাপোর্ট করলো, অ্যাকসেপ্ট করে নিল, মোহাব্বত করলো, কিন্তু কিছু কিছু ইহুদিরা আল্লাহর রসুলকে গ্রহণ করতে পারল না। এরই ধারাবাহিকতায় এই ইহুদি একজন পণ্ডিত, এই পণ্ডিতটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতায় বয়ান দিতেন, সাহাবায়ে কেরামকে যেই জায়গায় তালিম দিতেন ওই জায়গার মধ্যে যাইতো, লোকদের গিয়ে বলতো, না না তোমরা মুহাম্মদকে মহব্বত করো না, মুহাম্মদের কথা তোমরা শুনিও না, মুহাম্মদ একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। এই বলিয়া লোকদেরকে বিমুখতা প্রদর্শন করানোর জন্য সে নির্দেশনা দিত। কিন্তু তার একটা সমস্যা ছিল, আপন বিবির সঙ্গে তার মহব্বত ছিল না, সব সময় ঝগড়া হইত। আজকে সমাজের মধ্যে বিবির সঙ্গে পরিবারের সঙ্গে মিল মহব্বত নাই, এমন লোকও আমাদের সমাজে আছে না? নাই, আছে। এই সমাজে যারা বিবির সঙ্গে মিল রাখে না, মহব্বত রাখে না, কয়েক ভাবে বিভক্ত আছে। কেউ আছে বিবির সঙ্গে ঝগড়া করিয়া সঙ্গে সঙ্গে বিবিকে পিটায়, পিটায় না পিটায় না। কেউ আছে বিবির সঙ্গে ঝগড়া করে, আপন বিবির সঙ্গে ঝগড়া করিয়া ঘরের যে গুরুত্বপূর্ণ মাল আছে, আলমিরার মধ্যে মাল আছে, এইগুলা বাঙ্গে বাঙ্গে নিলে না।
কেউ আছে বিবির সঙ্গে ঝগড়া করিয়া বাড়ি থেকে বের হয়ে যায়, কুটুম বাড়ি চলে যায়, 2-1 দিন তাকিয়া তারপরে রাত বিটার পরে আসে, ঠিক না বেঠিক? এই ইহুদির বিবির সঙ্গে কোনো মিল ছিল না। তার একটা অভ্যাস ছিল, বিবির সঙ্গে ঝগড়া করত, আর ঝগড়া করার সঙ্গে সঙ্গে ঘর থেকে বাহিরে চলে যাইতো, বাজারে চলে যাইতো। যখন তার রাগটা মিটতো তারপরে ঘরে আসতো। এই দিন বিবির সঙ্গে ঝগড়া করলো, ঝগড়া করিয়া বাজারের মধ্যে চলে গেল, দেখলো রাস্তার মধ্যে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে তালিম দিতেছেন, তরবিয়তি বয়ান দিতেছেন। সে তার কানের মধ্যে এইভাবে আঙ্গুল দিল, 2টা আঙ্গুল কানের মধ্যে ঢুকাইয়া দিল, যাতে মুহাম্মদের কোনো কথা তার কান পর্যন্ত না আসে। কান পর্যন্ত না আসার জন্য 2 কানের মধ্যে আঙ্গুল দিল। যেই মাত্র কানের মধ্যে আঙ্গুল দিল, আঙ্গুল দেওয়ার সঙ্গে সঙ্গে তার পায়ে দিয়া একটা কাঁটা ঢুকে গেল। বলেন সুবহানাল্লাহ। একটা কাঁটা ঢুকে গেল। এখন এই কাঁটাটা বাহির করতে হলে কান থেকে আঙ্গুল সরানো লাগবে না লাগবে না? লাগবে। এখন তো কান থেকে আঙ্গুল সরাইয়া কাঁটাটা বাহির করতে হবে। যেই মাত্র কান থেকে আঙ্গুল সরাইয়া কাটার জন্য হাত দিয়ে টান দিল, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা বয়ান আল্লাহ রসুল করে ফেললেন, আর এই বয়ানটা তার কান পর্যন্ত চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। কোন বয়ান? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি তোমাদের পরিবারের মধ্যে শান্তিতে জীবন পরিচালনা করতে চাও, বিবিকে নিয়ে আরাম আয়েশে জীবন পরিচালনা করতে চাও, মহব্বতের মাধ্যমে জীবনটাকে পরিচালনা করতে চাও, শান্তিতে জীবন পরিচালনা করতে চাও, তাইলে আপন বিবির সঙ্গে একই প্লেটে তোমরা খাওয়া দাওয়া করবে। এই আওয়াজটা তার কান পর্যন্ত চলে আসলো। যেই মাত্র এই আওয়াজটা তার কান পর্যন্ত চলে আসলো, চিন্তায় পড়ে গেল, মুহাম্মদ এইটা কি বলল? বিবাহের পর থেকে আজ পর্যন্ত একটা দিন তো শান্তিতে বসবাস করতে পারলাম না, শান্তিতে জীবনটা পরিচালনা করতে পারলাম না। এখন কি করব? মুহাম্মদের কথার উপর একটা প্র্যাকটিস করিয়া দেখি। এই কথা শুনলে তো আর তার দিন মানতে হবে না, দিন না মানিয়াই আমি চেষ্টা করি। দৌড় দিয়ে সেই চিড়াং পানি তার কাঁটাটা বাহির করিয়া দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির মধ্যে চলে গিয়ে বিবিকে ডাক দিয়ে বলল, প্রাণের বিবি, ও প্রাণের বিবি, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, আমাকে মাফ করে দিও। আজকে নতুন একটা পদ্ধতি পেয়েছি, আজ থেকে তোমার সঙ্গে একই প্লেটে খাওয়া দাওয়া করব। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বলে, না, তুমি আমাকে মার দাও, তুমি আমার সঙ্গে বড় ঝগড়া করো, আমাকে মহব্বত করো না, আমি তোমার সঙ্গে খাবো না। সে কাকুতি মিনতি করিয়া বলল, বিবি, একটা দিন তুমি আমার সঙ্গে খাও। প্রথম দিন একটু শরম শরম ভাব লাগলো, কিন্তু শরম শরম ভাব লাগলে কি হবে, তারপরেও খাইলো। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন নাই 7 দিন পর্যন্ত খাইলো। যেই 7 দিন খাইলো, 7 দিনের মধ্যে একটা দিনও বিবির সঙ্গে ঝগড়া বাঁধলো না। স্ত্রী স্বামীর গলায় দড়িয়া বলে, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী, এই পদ্ধতিটা আপনি কোথায় পাইলেন? বিবাহের পর থেকে 2-3টা সন্তান পেয়েছি, একটা দিন এত শান্তিতে কাটাইলাম না। এই পদ্ধতিটা আপনি কই থেকে আবিষ্কার করলেন? এই পদ্ধতিটা আপনি কই থেকে গ্রহণ করলেন? সঙ্গে সঙ্গে ইহুদি বলল, প্রাণের বিবি, যেই লোকের সঙ্গে রাত দিন আমি দুশ্মনী করি, লোকদেরকে তার কথা না শোনার জন্য উদ্বুদ্ধ করি, আমি তার কথা না শোনার জন্য কানে আঙ্গুল দেই, ওই লোকটা হলো মুহাম্মদ, তার কাছ থেকে শুনেছি। বিবি বলল, প্রাণের স্বামী, যেই ব্যক্তির একটা কথা গ্রহণ করার পরে জীবনের এতটা পরিবর্তন হইতে পারে, এই ব্যক্তির যদি জীবন চলার সমস্ত কথাগুলো আমরা মানিয়া চলি, না জানি আমাদের জীবনে আর কত পরিবর্তন আসবে। দেরি করার প্রয়োজন নাই, এক্ষুনি চলুন আমরা এই মুহূর্তে মুহাম্মদের হাত ধরে পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সঙ্গে সঙ্গে ইহুদি তার বিবি বাচ্চা সবাইকে নিয়ে আল্লাহর রাসূলের হাত ধরে ইসলাম গ্রহণ করে নিল। আমার এইটা বলার উদ্দেশ্য হলো যে একটা কথা গ্রহণ করার কারণে যদি তার জীবনের এতটা পরিবর্তন হইতে পারে, তাইলে আমরা যদি আল্লাহর রাসূলের জীবনের প্রত্যেকটা দিককে ফলো করিয়া আমাদের জীবনকে রাঙ্গাই, না জানো আমরা সফলতার কত উচ্চতায় পৌঁছবো। এই জন্য নবীকে মহব্বত করব হৃদয়ের গহীন থেকে, দুনিয়ার সব কিছু থেকে ভিন্ন হবেন আমার নবী, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের জান মাল ইজ্জত বিবি বাচ্চা পিতা মাতা সন্তান সন্তানাদি সবার চেয়ে আমি নবীকে মহব্বত না করবে, ততক্ষণ প্রকৃত মুমিন দাবি করতে পারবে না। মুহতারাম হাজিরিন, প্রকৃত মুমিন শুধুমাত্র সাহাবায়ে কেরাম ছিলেন তাই নাই, আমাদের মধ্যে এমন লোক আছে যার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নির্দেশনা দিয়েছেন এইভাবে জীবন চালায় এমন লোক আমাদের মধ্যেও আছে না নাই? যদি থাকতো না তাইলে কিয়ামত হয়ে যাইত। এমন লোক ওই সমাজের মধ্যে আছে, নবীকে মহব্বত করে লোকের অভাব নাই আছে। সেইভাবে আমাদেরকেও নবীর মহব্বত অন্তরে জায়গা দিতে হবে। ভারতবর্ষের মধ্যে একটা লোকের নাম হলো আলিমউদ্দিন নামে একটা যুবক। ভারতবর্ষের মধ্যে একটা লোক আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করিয়া আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করিয়া একটা বই লিখে দিল, রঙ্গিলা রাসূল। যেই মাত্র এই বইটা লিখলো, ভারতবর্ষের মধ্যে প্রতিবাদের ঝড় উঠার কথা, কিন্তু কেউ বই করে আর কথা বলে না। যারা এই কথা বলে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। হামলা মামলার ভয়ে অনেকেই কথা বলতে সম্মত নয়। একজন সাহসী ইমাম মসজিদের মিম্বরে বসিয়া ঘোষণা দিলেন, দুনিয়াবাসীর হে মুমিন বান্দারা, রে মুসলমানেরা, আল্লাহর নবীকে ব্যঙ্গ করিয়া আল্লাহর নবীকে কটূক্তি করিয়া একটা ইহুদি একটা হিন্দু রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছে। আপনারা কি প্রতিবাদের কোনো ভাষা নাই? আপনারা যারা নবীকে মহব্বত করেন প্রতিবাদের ঝড় তুলেন। এই কথা যখন বলল, আলিমউদ্দিন নামে একটা যুবক সেই বয়ানটা শুনলো, যেই মাত্র সালাম ফিরাইলো, সালাম ফিরাইয়া দৌড় দিয়া বাড়িতে গেল। বাড়িতে গিয়া মাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরিয়া বলল, মা, প্রাণের মা, জনমের জন্য আমাকে বিদায় দাও। মনে হয় তুমি আমাকে আর দেখবে না মা, আমি মনে হয় আর জীবিত অবস্থায় তোমার সামনে আসব না মা। আমি তোমার সঙ্গে অনেক ভুল করতে পারি, বেয়াদবি করতে পারি মা, তোমার অনেক হক নষ্ট করতে পারি। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি জনমের মতো তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। মা সঙ্গে সঙ্গে বলল, বাবারে তুমি কোথায় যাবে আমাকে একটু খুলিয়া বলো। সঙ্গে সঙ্গে সন্তান বলল, মা, মসজিদের মিম্বরে আজকে ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন আল্লাহর রাসূলের একটা দুশমনের আবির্ভাব হয়ে গেছে। এমনকি আল্লাহর রাসূলকে ব্যঙ্গ করিয়া রঙ্গিলা রাসূল নামে একটা বই পর্যন্ত লিখেছে। মা, আমি আল্লাহর কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত আমি তার প্রতিশোধ না নিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি আর বাড়ি ফিরব না। সঙ্গে সঙ্গে মাও বলল, রে বাবা, যা, আমি তোমাকে উৎসর্গ করলাম, তোমাকে দিয়ে দিলাম, যতক্ষণ না পর্যন্ত তুমি প্রতিশোধ না নিবে ততক্ষণ পর্যন্ত তুমিও বাড়ি ফিরবে না। যেমন মা তেমন ছেলে। ছেলেটা একটা চুরি তার পকেটের মধ্যে নিল।
এখন রঙ্গিলা রাসূল নামের লেখকের বাড়িতে যাওয়া তো যায় না, চতুর্দিকে সিকিউরিটির মাধ্যমে বেষ্টিত। অনেক কৌশল বিনিময় করলো, সেই ঘর পর্যন্ত ঢুকে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো রঙ্গিলা রাসূল নামের বইয়ের লেখককে, আমি তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সেই লোকটা হাসি মুখে বলল, আমি হলাম রঙ্গিলা রাসূল নামের লেখক। সে বলল, একটু দাঁড়ান, আপনার সঙ্গে কুলাকুলি করি। যেই মাত্র দাঁড়াইলো, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এমন জোরে একটা আঘাত করলো চুরি দিয়া, সঙ্গে সঙ্গে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বলেন সুবহানাল্লাহ। এই জালিমকে, রসুলের দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এখন তো সঙ্গে সঙ্গে গ্রেফতার। এখন কি খুনের বদলা খুন? একজন লেখককে তা খুন করেছে আলিমউদ্দিন, এখন তার ফয়সালা কি হবে? বিচারকে রায় কি দিবে? তাকে হত্যার বদলে হত্যা। ভারতবর্ষের উলামায়ে কেরাম সবাই একত্রিত হয়ে গেলেন। রসুলের দুশ্মনকে বিদায় করেছে আলিমউদ্দিন, সে তো ফাঁসির কাষ্ঠে ঝুলবে। তাকে কিভাবে বাঁচানো যায়, তাকে কিভাবে রক্ষা করা যায়? বিচারকের সঙ্গে আলোচনা করলেন। আলিমউদ্দিনকে বাঁচানোর জন্য আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। বিচারক বলল, যদি আপনাদের আলিমউদ্দিনকে বাঁচাইতে চান, তাইলে আলিমউদ্দিনকে বলবেন আগামীকাল যখন বিচারক আদালতে সে উঠবে, আদালতে উঠার পরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে, সে বলে যেন আমি রঙ্গিলা রাসূল নামের বইয়ের লেখককে আমি হত্যা করি নাই, এই কথা জানি সে বলে। যদি সে বলতে পারে তাইলে দেখা যাবে বাঁচানো যায় কিনা। উলামায়ে কেরাম গিয়ে আলিমউদ্দিনকে বললেন, আলিমউদ্দিন, তোমাকে তো বাঁচানোর একটা পথ বের করে ফেলেছি। যে কি জন্য? যে তুমি কালকে যখন আদালতে উঠবে, যখন তোমার জবানবন্দি দিবে, তখন তুমি বলবে না আমি তো রঙ্গিলা রাসূল নামের বইয়ককে আমি হত্যা করি নাই, এই কথাটা বলবে। সঙ্গে সঙ্গে আলিমউদ্দিন বলল, এ ভারতবর্ষের উলামায়ে কেরাম, আপনারা আমাকে বাঁচানোর জন্য আসছেন, কিন্তু এই কথাটা জানেন না, আমি এই কয়েকদিন থেকে প্রতিনিয়ত স্বপ্নে দেখি আল্লাহর রাসূল আসিয়া আমাকে বলতেছেন, আলিমউদ্দিন, ও আলিমউদ্দিন, তুমি দুনিয়া তাকার গিয়ে কোনো স্বাদ মিটে নাই, দ্রুত তুমি চলে আসো, জান্নাতে চলে আসো। অসংখ্য গণিত ফেরেশতারা তোমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য রাজি। এমনকি আমি রাসূল স্বয়ং নিজেই তোমাকে আমি আনন্দের সাথে বরণ করার জন্য প্রস্তুত। তাইলে আমার বাঁচার কোনো স্বাদ নাই, আমি দ্রুত আল্লাহর নবীর সান্নিধ্য লাভ করতে চাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো নবীর মহব্বত, এটাই হলো নবীর মহব্বত। এই জন্য নবীর মহব্বত যদি অন্তরের অন্তঃস্থলের মধ্যে জায়গা দিতে পারি, তাইলে আমি হব প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। এখন আপনি আমি চিন্তা করি, আলিমউদ্দিনের যেইটা দুই হাত ছিল, আমাদের দুইটা হাত আছে। আলিমউদ্দিনের যেইভাবে দুইটা পা ছিল, আমাদের দুইটা পা আছে। আলিমউদ্দিনের একটা দেমাগ ছিল, আমাদেরও দেমাগ আছে। এই জন্য সে যদি আল্লাহর রাসূলের দুশমনকে এইভাবে বিদায় করতে পারে, আমরাও শাহাদতের তমন্না নিয়ে মাথায় কাফনের কাপড় বাঁধিয়া বাতিলের বিরুদ্ধে লড়াই করতে কেন পারি না? কিন্তু জিজ্ঞাসা করলে কি আমরা বলবো? না, ঠিকই আছে, আল্লাহর রাসূলের মহব্বত আমাদের দিলের কানায় কানায় ভর্তি। তো মুহতারাম হাজিরিন, এই দুনিয়ায় চলতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। মৃত্যুর ভয় অন্তরের মধ্যে আনতে হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনতে হবে। যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা দিয়া জীবনকে চালাইতে পারি, আমরা সফলতার উচ্চতায় পৌঁছবো। আর আল্লাহর ভয় জায়গা না দেই, তাইলে গুনাহ ইচ্ছা মতো করলেও টনক লড়বে না। এখন আপনাদের কাছ থেকে আমি এই কথাটা জানতে চাই, যদি কোনো মানুষের অন্তরের মধ্যে প্রকৃত আল্লাহর ভয় তাকিয়ে থাকে, এই মানুষ কোনোদিন নামাজ রোজা করতে পারে না, কোনোদিন কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতে পারে, মদ খাইতে পারে, জিনা ব্যভিচার করতে পারে না।
যখন আল্লাহর ভয়টা তার অন্তর থেকে চলে যাবে তখন ইচ্ছে মতো গুনাহ করবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বেশি বেশি করে আল্লাহর ভয় অন্তরে জায়গা দাও, আর মৌতের কথা বেশি বেশি করে স্মরণ করো। অবশ্যই মৌতের কথা যদি স্মরণ করো তাইলে তুমি আর গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতে পারবে না। কারণ মানুষ যদি গুনাহগার হয়, গুনাহগার মানুষের মৃত্যু এমন কষ্টের হয়। আর যদি মানুষ নেককার হয়, আহসানের সাথে জানটা কবজ হয়। যদি নেককার মানুষ হয় আর তার মৌতের সময় গনিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে বলেন যে আমার ফেরেশতা, আমার অমুক মায়ার বান্দা তার মৃত্যুর সময় গনিয়ে আসে, যাও জানটা কবজ করো। এই সমস্ত ফেরেশতারা আসিয়া সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহর মায়ের বান্দা, এ আল্লাহর মায়ের বান্দা, তুমি আল্লাহর রহমতের কুলে বেরিয়ে আসো। এই কথা যখন বলবে, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করার জন্য বুকের মধ্যে হাত দিবেন, আসানের সাথে জানটা কবজ করা হয়ে যাবে। জানটা কবজ করার সঙ্গে সঙ্গে জান্নাতি কাপড় দিয়ে রূহকে বেষ্টন করে আকাশের দিকে উঠতে থাকবেন। আকাশের প্রত্যেকটা দরওয়াজা চিক চিল্লানি শুরু করবে, আমাদের দিকে নিয়ে আসো, আমাদের দিকে নিয়ে আসো। আল্লাহ বলবেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দার নামটা জান্নাতি কিতাবের মধ্যে লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। যখন জান্নাতি কিতাবের মধ্যে নামটা লিপিবদ্ধ হয়ে যাবে, আল্লাহ বলবেন, যাও তাকে কবর জগতে নিয়ে যাও। যখন কবরে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা যখন তাকে সওয়াল জবাব করাইবেন, 3টা প্রশ্নের উত্তর একেবারে সংক্ষেপে দিয়ে ফেলবে। যখন 3টা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে, একজন ফেরেশতা আসিয়া সঙ্গে সঙ্গে বলবে, রে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে উত্তীর্ণ ছিলে, আখিরাতের জগতে উত্তীর্ণ হয়েছো, কবর জগতে উত্তীর্ণ হয়েছো। কবরকে ঘোষণা দিবেন, রে কবর তার জন্য প্রশস্ত হয়ে যাও, এমনকি জান্নাতি সম্পর্ক কবরের সঙ্গে হয়ে যাও। এই হলো নেককার বান্দাদের অবস্থা। এখন যদি বদকার বান্দা হয়, আল্লাহ বলবেন, রে আমার ফেরেশতারা, ওই গুনাহগার বন্ধুর, এই গুনাহগার বান্দার মৃত্যুর সময় গনিয়ে এসেছে। ফেরেশতারা আসিয়া কানে কানে বলবেন, রে আল্লাহর গজবের বান্দা, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আসো। যখন কষ্ট করে জানটা আজরাইল বের করবেন, সঙ্গে সঙ্গে নেকড়া দুর্গন্ধযুক্ত ময়লা কাপড় দিয়ে বেষ্টন করিয়া আকাশের দিকে উঠতে থাকবেন। আকাশের প্রত্যেকটা দরওয়াজা চিল্লানি শুরু করবে, আমাদের দিকে নিয়ে আসো না, আমাদের দিকে নিয়ে আসো না, আমাদের দিকে নিয়ে আসো না। এইভাবে চিল্লানি শুরু করবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আকাশের দিকে নিয়ে উঠার সুযোগ নাই, তাকে জাহান্নামের খাতার মধ্যে তার নামটা লিখে দাও। যখন জাহান্নামী খাতার মধ্যে নামটা লিপিবদ্ধ হয়ে যাবে, আল্লাহ বলবেন, যাও তাকে কবরে নিয়ে যাও। যখন কবরে নিয়ে যাওয়া হবে, কবরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করবেন, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর এই ফেরেশতারা চলে যাবেন, আর একজন ফেরেশতা চলে আসবে, বিকট চেহারার অধিকারী। দেখার পরে তার হুশ এমন একভাবে উড়ে যাবে। কিন্তু কবরের জগতে তো আর মরার কোনো সুযোগ নাই, কিন্তু অনেক ভয় পাইবে। ফেরেশতা সঙ্গে সঙ্গে কবরকে বলবেন, রে কবর তার জন্য সংকুচিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবর তাকে এমন একটা চাপ দিবে, মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখেন, মায়ের দুধ যেইভাবে খেয়েছিল, নাকে মুখে সমস্ত ছিদ্র দিয়া চিপে চিপে মায়ের দুধটা বাহির হইতে থাকবে। এমন কষ্ট যখন দিবে, সঙ্গে সঙ্গে কবরকে বলবেন, রে কবর, এই বান্দার সম্পর্ক, এই কবরের সম্পর্ক জাহান্নামের সঙ্গে হয়ে যাক, জাহান্নামের সঙ্গে এই কবরের সম্পর্ক হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, এই জন্য মৃত্যুর ভয় বেশি বেশি অন্তরের মধ্যে জায়গা দিয়া, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জায়গা দিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরের মধ্যে জায়গা দিয়া যদি জীবনকে চালাইতে পারি, তাইলে আমরা সফল, অন্যথায় আমরা জাহান্নামী ছাড়া কোনো উপায় নাই। আমার সময় 3টা পর্যন্ত। এখনই আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন যা বললাম আমাকে, আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين أرحم الراحمين أكرم الأكرمين জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার মায়ার বান্দাদের নিয়ে হাত বাড়াইলাম। দয়ার আল্লাহ, দয়া করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও।